তিন দফা বন্যা ও কোটা সংস্কার আন্দোলন ঘিরে চলমান পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে সিলেটের কাঁচা বাজারে। বিক্রেতারা বলছেন পণ্যের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। ক্রেতাদের অভিযোগ, যে কোনো সংকট পুঁজি করে কারণে অকারণে দাম বাড়ান বিক্রেতারা। সিলেটে বন্যার ধকল কাটিয়ে ওঠার আগেই শুরু হয় কোটা আন্দোলন ঘিরে সহিংসতা। এতে মাছ ও সবজির বাজারে পণ্য সরবরাহ ব্যাহত হওয়ায় বেড়ে যায় দাম। আড়তদাররা জানান, বিভিন্ন অঞ্চল থেকে প্রতিদিন সেখানে 20 থেকে 25 ট্রাক মাছ সরবরাহ হলেও এখন ঢুকছে 8 থেকে 10 ট্রাক। সরবরাহ ঘাটতি সবজির বাজারেও। এতে প্রায় সব ধরনের সবজির দামই প্রতি কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন, বেশি দামে কেনার কারণে বিক্রিও করতে হচ্ছে বাড়তি মূল্যে। তিন দফা বন্যার পর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার কারণে নেতিবাচক প্রভাব পড়েছে সিলেটের কাঁচা বাজারগুলোতে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের রিকাই বাজারের যে কাঁচা বাজার রয়েছে সেখানে, এবং আমরা এখানকার ব্যবসায়ী যারা রয়েছেন, ক্রেতা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে বন্যার সময় সিলেটের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছিল সেটি কিন্তু এখনও কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এবং যারা ক্রেতা রয়েছেন তারা বলছেন, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো রয়েছে সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সব কিছুরই দাম কিন্তু এখন ঊর্ধ্বমুখী। এবং তারা বলছেন যে এই যে ঊর্ধ্বমুখী দামের কারণে তারা কিন্তু পরিবার পরিজন নিয়ে এখন তাদের জীবন ধারণ করা অনেকটাই কিন্তু অসহনীয় মাত্রায় চলে গেছে। এবং তারা বলছেন যে এখন হাতের টাকা পয়সাও ফুরিয়ে যাওয়ার কারণে তারা ব্যাংকে যে সঞ্চয় রেখেছিলেন সেই সঞ্চয়টা কিন্তু এখন তাদেরকে ভাঙতে হচ্ছে। এবং এটি মূলত আসলে সব কয়টি যে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার রয়েছে সব কয়টি পরিবারেরই কিন্তু একই অবস্থা। পাশাপাশি তারা বলছেন যে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে না, এটিরও একটি কিন্তু প্রভাব রয়েছে এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম সিলেটের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সঙ্গে। তারা যে বিষয়টি জানিয়েছেন যে আপনি জানেন যে কারফিউ চলছে, এই কারফিউয়ের কারণে কিন্তু যে পণ্যগুলো রয়েছে, পণ্যের যে পরিবহন সেটি কিন্তু সঠিকভাবে করা সম্ভব হচ্ছে না, এটি একটি বিষয়। দ্বিতীয় বিষয়, তারা বলছেন যে যে পণ্যগুলো তারা আগে কম দামে কিনে আনতে পারতেন কিন্তু এখন কিন্তু তারা বেশি দামে তাদেরকে সেই পণ্যগুলো কিনে আনতে হচ্ছে, এবং এর কারণে কিন্তু তাদেরকেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। কৃষি অর্থনীতি নিয়ে যারা কাজ করছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম। তারা বলছেন এই ধরনের সংকট মোকাবেলা করার ক্ষেত্রে সিলেটের যে নিজস্ব উৎপাদন ক্ষমতা কৃষি পণ্যের সেটি কিন্তু বাড়াতে হবে। পাশাপাশি যে সকল কৃষকরা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে কৃষি পণ্যের ক্ষেত্রে কেনার ক্ষেত্রে কিংবা তাদেরকে যে ধরনের সহযোগিতা প্রদান করা উচিত সেগুলো যেন সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে করা হয়। এতে করে যে কোনো সংকট মোকাবেলার করার ক্ষেত্রে কিন্তু সিলেটের যে বাজারের অস্থিতিশীলতা সেটি কিন্তু আর তৈরি হবে না। সিলেট থেকে বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ।